হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো, আমরাও খুব ভালো। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব মুরগির মাংস, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে কীভাবে রান্না করি সেটাই দেখানো যাক। প্রথমে আলুটা ভেজে নিয়েছি, তারপরে কড়াইতে তেল ছিল, সেই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তারপরে এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো, মানে একবারে সব মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা একবারে দিয়ে দিলাম। আমার কিন্তু কাঠের উনুনে রান্না করতে খুব ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করতে পারো। গ্যাসের থেকে কাঠের উনুনে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর অনেক ভালোও হয়, কোনো সমস্যা হয় না, ধোঁয়া লাগে না, কাঠের উনুনটা ধোঁয়া লাগে না, এই একটা সুবিধা। তারপরে মশলাটা দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবো সামান্য, আর একটু ভালো করে মশলাটা কষিয়ে এবারে মাংসটা দিয়ে দেবো। আমার তো মুরগির মাংস অনেক ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করো। আর যদি কেউ আমার হাতে রান্না করতে, মানে আমার হাতের রান্না যদি কেউ খেতে চাও অবশ্যই কমেন্ট করো। তারপরে আমার বাড়ি এসো, আমি অবশ্যই আমার মানে রান্না করে খাওয়াবো। আমি রান্না যা করতে পারি মোটামুটি খারাপ না, ভালোই রান্না করতে পারি। যা কিছু হোক না কেন সব কিছুই রান্না করতে পারি, বিরিয়ানি থেকে শুরু করে মাংস টাংস সব কিছুই পারি। তোমরা যদি কেউ খেতে চাও আমার হাতের রান্না অবশ্যই কমেন্ট করতে পারো। আমার তো রান্না করতে খুবই ভালো লাগে, আর রান্না করে খাওয়াতে সবাইকে আরও বেশি ভালো লাগে। প্রত্যেক দিনই আমি রান্না করি। তারপরে এই যে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এই যে কষিয়ে নেওয়া হয়ে গেল, প্রায় কষানোর পরে আমি এখন দিয়ে দেবো জল। আমাদের বাড়ির সবাই মুরগির মাংস অনেক পছন্দ করে। এই যে মাংস পুরো কষানো কমপ্লিট, আর একটু কোনো সমস্যা নেই, হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। এই যে আমি এই যে জল দিয়ে দিয়েছি মাংসতে। তারপরে এই যে জল দিয়ে এই যে হয়ে গেছে আজকের মাংস রান্না। এখন নামিয়ে নেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ আর মানে ভালো থেকো।